হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ। তা এখন আমি বুমেরাং এই মুভিটার টিজার রিয়াকশন অ্যান্ড রিভিউ দেবো, যেটা গতকাল মানে 14 এপ্রিল 2024 চলে এসছে। এবং টিজারটা কিন্তু হঠাৎ করেই গ্রাসরুট এন্টারটেনমেন্ট তার ইউটিউবের একটা মানে জিতের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অলরেডি চলে এসছে। আমি যদি টিজারের ডিউরেশনের কথা বলি, 1 মিনিট 28 সেকেন্ড প্লাস এই টিজারটার ডিউরেশন। তা কেমন হলো তা শুরুতেই বলে রাখি, এখানে স্টোরিটা লিখেছে হলো জিৎ সাতরাঙ্গানি। ডিউপির কাজ হলো মানুষ গাঙ্গুলি। ডিউপির কাজটা এখানে যতটুকু দেখলাম আমার বেশ ভালো লেগেছে। এবং ভিএফএক্স এর কাজ নিখিল কদুরু, সেই কাজটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি। এবং বিজেএম সঞ্জয় সলিল চৌধুরী, এটা মোটামুটি আমার ডিসেন্ট লেগেছে। এবার আমি যদি শুরুতেই বলি যে এটা কিন্তু একটা জিতে যে ক্যারেক্টারটা সমর সেন, তিনি একজন সায়েন্টিস্ট, একজন মানে তিনি ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করেন। এবং এখানে তিনি যে যন্ত্রটা ফার্স্ট যে যন্ত্রটা তিনি আবিষ্কার করেছেন, মানে তার যে বাইকটা, এই বাইকটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে, কারণ এই বাইকটা বানাতে নাকি প্রচুর খরচা হয়েছে। প্রচুর তাই নয়, জিতের যত মুভি রয়েছে তার মধ্যে নাকি এই মুভির বাজেটও নাকি অন্যান্য মুভির তুলনায় অনেক বেশি। তার প্রথম কারণ হলো এই যে আমি যদি জিতের যে বাইকটার কথা বলি, সেটা যদি বানাতে যা খরচা হয়েছে এবং সেটা যা লুক অ্যান্ড ফিল, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। শুধু তাই নয়, বাইকের সাথে সাথে জিতের যে পোশাকটা রয়েছে, যে কস্টিউম, সেটা যেরকম দুর্দান্ত লেগেছে এবং তার সাথে সাথে জিতকে দেখতেও বেশ ভালো লেগেছে। এবং জিত যখন বাইক করে যাচ্ছে সেই সিনটা দুর্দান্ত। তারপরে সিনটাই আমি যদি বলি, জিত যখন আসছে একটা হোয়াইট কালারের ড্রেস পরা, সেটা দারুণ, জিতকে দেখতে ভালো লাগছে। এবং শুধু তাই নয়, জিত ছাড়াও এই মুভিতে কিন্তু রয়েছে রুক্মিণী। এখানে নিশার একটা ক্যারেক্টার রয়েছে, যাকে এখানে আমরা অ্যাজ এ রোবট হিসেবে আমরা দেখতে পাবো। এবং নিশার এমনিতে একটা ক্যারেক্টার রয়েছে, প্লাস এটা নিশার ক্লোন কিনা আমরা অনেকেই আমরা একটা হিন্দি মুভি তেরে বাতোं में ऐसा उलझा जिया, সেই মুভির সাথে আমরা এই মুভিটার কম্পেয়ার করার চেষ্টা করছি, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সেটা হওয়ার কোনো চান্সেস নেই। কারণ বুমেরাং মুভির শ্যুট অনেক দিন আগে স্টার্ট হয়ে গেছে। এবং শুধু তাই নয়, তেরে বাতোं में ऐसा उलझा जिया এই মুভিটা কিন্তু অলরেডি 2 মাস আগে কিন্তু রিলিজ হয়েছে। সেখানে বুমেরাং এখনো বাকি রয়েছে, তার পোস্ট প্রোডাকশনের কাজ বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। মুভিটা কিন্তু 7 জুন 2024 আপনার নিয়ারেস্ট থিয়েটারে কিন্তু এই মুভিটা হিট করবে। তাই এবং যেখানে আসছিলাম স্টার কাস্টের জায়গায়, এখানে কিন্তু জিৎ যেরকম রয়েছে, রুক্মিণী রয়েছে, সৌভিক রয়েছে, সৌরভ রয়েছে। সৌরভ মোস্ট প্রবলি এখানে জিতের একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা এখানে জিতকে দেখতে পাবো। এছাড়া খরা রয়েছে, রজতাভ রয়েছে, অম্বরীশ রয়েছে। এদের ক্যারেক্টারগুলো যেরকম হয়ে থাকে যে তারা সবসময় একটা ফানি ক্যারেক্টার এখানে প্লে করে, সেখানে সেই জিনিসটা এক্স্যাক্টলি এই জিনিসটা হতে চলেছে। এবং জিনিসটা যদিও একটু লাউড মনে হচ্ছে, তাও আমার মনে হচ্ছে যে রজতাভ যেমন একটা কথা বলছে যে লোকটা পুরো পাগল টাইপের, সেই জায়গাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে। সবথেকে বড় ব্যাপার যেটা, এই মুভির যে টিজারটা আমি যদি কালার প্যালেট যদি দেখি, কালার কারেকশনের কাজ যদি দেখি, সেটা কিন্তু বেশ বেশ একটা অন্যরকম, একটা একটা অন্য রকম একটা ভাব নিয়ে আসছে। কারণ সাধারণত আমরা মুভিতে যেরকম কালার প্যালেট দেখি, এই মুভির কালার প্যালেটটা না অন্যান্য মুভির তুলনায় অনেক আলাদা, একটা প্রিমিয়াম একটা ভাব রয়েছে। এবার যদি নিশার ক্যারেক্টারটার কথায় আসি, যে একটা রোবট এখানে নিশা একজন বানানো হয়েছে, এবং এই ক্যারেক্টারটার উপর বেস করে খুব সম্ভবত মুভিটা চলবে। কারণ এই যে ক্যারেক্টারটা যে বানিয়েছে, একটা রোবট বানানো, এবং তার পেছনে তার নিশ্চয়ই একটা ব্যাক স্টোরি রয়েছে। বা নিশার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা তারা হয়তো একটা ডুয়েল ক্যারেক্টার রয়েছে, একটা হয়তো বা মানুষ ক্যারেক্টার নিশা, আর মানে আমি রুক্মিণীর কথা বলছি, আর একটা হতে পারে হয়তো বা রোবট একটা ক্যারেক্টার। দুটো ক্যারেক্টার এখানে হয়তো পাশাপাশি ফেলে তবে হয়তো বা মুভিটা এগোবে। এবং এখানে সমর সেনের সাথে নিশার কতটা সম্পর্ক, সেই জিনিসগুলো পরে আরও রিভিল হবে যখন আমরা ট্রেলারটা দেখবো। একটা টিজার দেখে সবটা ব্যাপার মানে একটা মুভি সম্পর্কে আমরা সব কিছু জানতে পারি না, কিন্তু তারপর আমরা বলবো যে একটা টিজারটা দেখে কোথাও কিন্তু খুব যে একটা ভালো একটা মানে আউট অফ দ্য বক্স লেগেছে, সেটা কিন্তু আমি বলতে পারছি না। এর আগে কিন্তু জিতে যখন চেঙ্গিস এসছে, তখন সেখানে কিন্তু টিজার ট্রেলারে একটা রীতিমতো হাইপ ছিল। শুধু তাই নয়, এই মুভিটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছিল। যদিও এখানে দেখানো হচ্ছে যে ট্রেন্ডিং নাম্বার 1-এ রয়েছে বুমেরাংয়ের টিজারটা। এটা ঠিক যে জিতের প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, এবং আমার এই ভিডিওটা শোনার পর হয়তো বা জিতের ফ্যান ফলোয়ার্সটা হয়তো বা তারা রেগে গেলেও যেতে পারে, আমার সাবস্ক্রাইবার্সও কমে যেতে পারে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এটা না ঠিক অ্যাকচুয়ালি আমি জিতের মুভি হিসেবে না, আমি ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা জিতকে যেরকম মাস, তার একটা অ্যাপিল রয়েছে, এবং জিতকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত,
এখানে না অনেকটা অন্যরকম একটা জিতকে যেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে জিত হয়তো বা এর আগে যে তার যেরকম ম্যাচ অ্যাপিল ছিল সেই অ্যাপিলটা ভেঙে সে হয়তো বা অনেকটা অন্যরকম মুভি করার চেষ্টা করছে, যেখানে দেবের মতো অ্যাকশন স্টার সে যেহেতু নিজেকে নিয়ে অনেক নাড়াচাড়া করছে, সে তার অ্যাকশন দিকটা ফেলে পুরোপুরি ফ্যামিলি ড্রামায় চলে আসছে। অঙ্কুশও অনেকটা নিজেকে ভাঙছে এবং জিৎ সে কিন্তু সবসময় একই জায়গায় রয়েছে এবং সে সাধারণত এই যে মুভি যে ডিরেক্টর সৌভিক কুণ্ডুর সাথে এর আগে কিন্তু কাজ করেছে। শুধু তাই নয়, তিনি নিজেই প্রডিউসার এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা এখানে জিৎ ফিল্ম ওয়ার্স তার দুটো প্রোডাকশন হাউস আছে, আপনারা খুব ভালো মতো জানেন। দুটো চ্যানেল হয়তো কোলাবোরেশনে এই মুভিটা তৈরি হবে, সেসব নিয়ে ঠিকই আছে। বা এই মুভির বাজেট হয়তো বা 6-7 কোটির মতো হতে পারে, তার থেকে বেশি সম্ভব নয়। কিন্তু এই মুভির মেইন যে টিজারটা দেখে আমার যেটা খারাপ লাগলো সেটা হলো এই মুভির ভিএফএক্সের পোর্শনটা কিন্তু একদমই ভালো হয়নি। তার মেইন রিজন কিন্তু বাজেট। দেখুন, বাজেট যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা ভিএফএক্স এর পোর্শনটা ভালো হওয়া সম্ভব না। এখানেও সেই জিনিসটাই কিন্তু দেখানো হচ্ছে, যেখানে একটা সিনের কথা বলবো যে যখন উঠছে জিতের যে নতুন যে বাইক, যেটা সেই জায়গাটার কথা বলবো, বা যেখানে নিশা এরকম হেঁটে বেড়াচ্ছে দেয়ালের ওখান থেকে, সেই জিনিসটা অত ভালো নয়। বা এখানে যে নিশা যে ক্যারেক্টারটা যে তৈরি হয়েছে, আপনি দেখবেন নিশার ক্যারেক্টারটা রোবোটিক ফিলটা কিন্তু হচ্ছে, যেখানে যেখানে তেরে বাথরুমে এসা উলঝা জিয়া, সেখানে কিন্তু কোথাও কিন্তু রোবোটিক ফিলটা কিন্তু মনে হয়নি। মানুষের মধ্যে যে রোবটটা ছিল সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারিনি যতক্ষণ সিনেমাটা এগিয়েছে। একটা জায়গায় গিয়ে যখন বলছিল কৃতি সানন, যখন বলছিল যে হ্যাঁ আমি মানুষ নই রোবট, তখন সেখানে গিয়ে কিন্তু ব্যাপারটা কিন্তু রিভিল হয়। তার আগে কিন্তু ব্যাপারটা জানা যায়নি, কিন্তু এখানে কিন্তু শুরুতেই কিন্তু টিজারেই কিন্তু বলে দেওয়া হচ্ছে। টিজারে অ্যাটলিস্ট আমার মনে হয় যে যদি সেই জিনিসটা যদি বলে দেওয়া না থাকতো, বা এখানে যে নিশার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা যদি এখানে বলে দেওয়া না হতো, তাহলে আমার মনে হয় সিনেমাটা যে আরও যে বাজ সেটা বোধহয় আরও বেশি হতো। এখানে শুরুতেই বলে দেওয়া হচ্ছে। এবং বাংলা সিনেমা সব থেকে যে একটা ব্যাকড্রপ যেটা বলি, একটা নেগেটিভ সাইড আমি যদি বলতে চাই, সেটা হলো তারা না টিজার বা ট্রেলারে না একটা মুভির অনেক কিছুই না বলে দেয়, যার ফলে কি হয় দর্শকদের পক্ষে না সেই জিনিসটা ক্যাচ করা অনেক সুবিধা হয়ে যায়। এবং দর্শকদের কাছে কখনোই কিন্তু সেই জিনিসটা একটা হঠাৎ যে একটা চমক, সেই চমকটা কিন্তু না ঠিকঠাক মতো না ঠিক সৃষ্টি হয় না। যার ফলে কিন্তু আজকালকার দর্শকরা যেরকম স্মার্ট হয়ে গেছে, তারা কিন্তু জিনিসটা সম্পর্কে আগেই ধরে নেয় এবং তারা যেভাবে অ্যাজিউম করে বা তারা যেরকম প্রেডিক্ট করে সেই প্রেডিক্টের সাথে কিন্তু মিলে যায়। এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। তারপর আমি আশা করব যে জিৎ অবশ্যই যেন একটা ব্যবসায়িক সাফল্য লাভ করে। কারণ জিৎ কিন্তু যতটা আমরা জিতকে নিয়ে আমরা মানে যতটা তিনি তার যেরকম একটা ম্যাচ অ্যাপিল রয়েছে এবং যতটা ব্যবসায়িক একটা সাফল্য তিনি আগে এনে দিতেন, সেই সাফল্যটা কিন্তু তিনি এনে দিতে পারছেন না। চেঙ্গিস কিন্তু সুপারহিট মুভি নয়, সেমি হিট তো বটেই, কিন্তু চেঙ্গিসের যেরকম বাজেট ছিল সেই বাজেট রিকভারি কিন্তু সেভাবে হয়নি। তারপরে বলবো চেঙ্গিস নিঃসন্দেহে একটা ভালো মুভি, এবং বুমেরাংয়ের ক্ষেত্রে আশা করবো একটা ভালো একটা মুভি হবে এবং সেই মুভির বক্স অফিস কালেকশনটা ভালো হবে। যদি এমন একটা সময় জিতের মুভিটা রিলিজ হচ্ছে, সেই সময় কিন্তু কোনো ফেস্টিভ্যাল বা সেরকম কোনো ফেস্টিভ কোনো মুড নেই, এমনি 7 জুন 2024-এ রিলিজ হচ্ছে। আশা করব যে এই মুভি কিন্তু একটা ভালো একটা বাজেট, যে তারা যে বাজেটটা হয় নিয়ে এসছে, সে বাজেটটা যেন খুব তাড়াতাড়ি যেন বক্স অফিস কালেকশানে যেন সেই বাজেটটা ছাড়িয়ে যাওয়া যায়, এবং অবশ্যই যাতে মুভিটা ভালো হয় সেরকমই একটা আশা অন্তত বুমেরাংয়ের ক্ষেত্রে রাখছি। তো এটাই হলো আমার বুমেরাংয়ের টিজার রিয়াকশন অ্যান্ড রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। টিল দেন স্টে টিউনড।